আসসালামু আলাইকুম। আমাদের ঘরের সামনে একটা জিয়ারের মাঝে বেগুন গাছ রোপণ করেছিলাম। সেই গাছটায় বেগুন ধরেছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বেগুন গাছে এবং সাদা বেগুন আমাদের গাছে ধরেছে। খুবই দেখতে সুন্দর লাগে সাদা বেগুনগুলি। আমাদের দেখছি, তাই ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি। সাদা বেগুন খেতেও ভালোই লাগে। তারপর আবার এক সাজ বেগুন ধরেছে। এবার গাছটায় মোটামুটি অনেক বেগুনই ধরেছে। জিয়ারের ভিতরে যে গাছটা রোপণ করেছিলাম, সেই বেগুন গাছটায় আলহামদুলিল্লাহ ভালোই গোল বেগুনের জাত ধরেছে। এবং সাদা যে বেগুনটা ছিল, সেই বেগুনটা এখন পেকে যাওয়ার সময় হয়েছে, তাই হলুদ কালার রং ধারণ করেছে। কিছুদিন পরে এই বেগুনটার আমরা চারা দেব এবং কিছু সাদা বেগুন গাছে এসেছে আবার, তাই ভিডিওটা করা হলো। ভালোই অল্প জায়গার মাঝে জিয়ারে বদ্ধ করে আপনারা বেগুন গাছ এবং ছোট ছোট যে কোনো গাছ আপনারা রোপণ করতে পারেন। সেখান থেকে কিছু ফল পাওয়া যায়, দেখতেও খুবই চমৎকার। এই গাছটি হলো আমাদের মাটিতে বোনা, আমাদের বাড়িতেই, সেখানেও একটি বেগুন ধরেছে। এটা হচ্ছে পোলাও পাতা গাছ বলে, খুবই পোলাওর মতো বাসনা ছড়ায়। এগুলি হচ্ছে চুইঝাল গাছ, আমাদের বাড়িতে এনে বুনেছিলাম। সেই গাছগুলি অনেক হয়ে গেছে এখন। সেই গাছগুলি ভালোই সবুজ কালার হয়েছে, সুন্দর দেখতে, ভালোই লাগে। ঘরের পাশে গাছগুলি বোনা হয়েছে, এগুলি মাংস দিয়ে খেলে খুবই সুস্বাদু এবং মজাদার, তাই গাছগুলি